এভরিওয়ান, আজকে হলো আমাদের চটকপুরে ডে 2। এখানে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আজকে ব্রেকফাস্টে আছে একটা তরকারি আর হলো আলুর পরোটা। আজকের ওয়েদারটাও এরকমই, কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। এখনো অবধি কিছুই দেখতে আমরা পাইনি। যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, এদিকটায় টাইগার হিল। বেরিয়ে পড়েছি আমরা এখন ট্রেক করতে। এখানে কালী পোখরি বলে একটা জায়গা আছে, তো আমরা সেখানটাতেই ট্রেক করে এখন হেঁটে হেঁটে যাব। এই যে একটা করে লাঠি সবাই নিয়েছি। এই যে আমাদের গাইড দাদাও আছে সাথে। হ্যাঁ, আপনার নাম? আচ্ছা, এই যে বাবা, ওদিকে মাও আসছে, আর ওখানে এখনো বেরোয়নি, চাবি দিচ্ছে। কালাপোখরি যাওয়ার রাস্তাটা হলো একদমই জঙ্গলের মধ্যে দিয়ে। জঙ্গলের মধ্যে অনেকই জন্তু জানোয়ার বসবাস করে, তারা ভোরের দিকে জল খেতে বেরোয়, কিন্তু তাও একজন লোকাল গাইড রাখা ভালো। হাঁটা শুরু আমাদের। পড়ে যাচ্ছিল বউটা, সবাই বলতো শাহরুখ খান যেমন ফেলে দিয়েছিল শিল্পা শেঠিকে, সেরকম ফেলে দিয়েছে। দারুণ পরিবেশ, দেখো ওখানে আবার মূলো গাছগুলো। হ্যাঁ, আরে বাবা, কিন্তু এই কালারটা, এইটা হলো রডোডেন্ড্রন। এটা অন্য কালার, কারণ লালটা সব জায়গায় পাওয়া যায়। এটা একদম পিঙ্কের ওপরে, আর ওইদিকে আছে লালটা। পিঙ্কটাই বেশি ভালো লাগে। লালটা দেখা যাচ্ছে না ক্যামেরায়। না, তার জন্য এই ক্যামেরা লাগে, এই যে এইদিকে দেখা, তার জন্য এই ক্যামেরা লাগে। আর এরকম আমরা গরিব মানুষ, কি করব বলো? হ্যাঁ, গরিব মানুষ। হ্যাঁ, তোমার বর কিনে দিয়েছে, গরিব বলে দিলে বর। এগুলো হলো ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্ট। এরকম জায়গাটা দেখো সুকন্যা, কোনটা? হ্যাঁ, চারপাশে এরা শুধু বেশ জায়গাটা নিয়ে অসাধারণ। পুরো চারিদিকটা একদম নিরিবিলি পরিবেশ আর অরণ্যে ঘেরা। হ্যাঁ, এগুলো হলো সাদা রডোডেন্ড্রনের কুড়ি হয়েছে, তো এখনো ফুল ফোটেনি। জায়গাটা দেখো খালি, একদম ঘন জঙ্গলে। এবার আমরা ঢুকবো। 1958 এর এটা একটা প্রাইমারি স্কুল, যেটা ব্রিটিশরা বানিয়েছিল। এই যে, আর আমাদের গাইডও এই স্কুল থেকেই পড়াশোনা করেছে, উনি যেটা বললেন। এবার জঙ্গলে প্রবেশ করছি, চলে এসো ক্যাপ্টেনের সাথে। কাল কি হয়েছিল জঙ্গলে? বললো ব্ল্যাক প্যান্থার এসেছিল, ব্ল্যাক প্যান্থার দেখা দিয়েছিল, ওই জন্য শিল্ড নিয়ে যাচ্ছি তো। এই যে হাতে লাঠি আছে আমার। কালাপুরি যাওয়ার সময় হ্যাঁ, এই ছবিগুলো পাওয়া গেছে। বাহ, আরে বাপরে, খেলা হবে। এই যে কালাপুকুরি যাওয়ার সময় ছবিগুলো পাওয়া গেছে। তো এই গাছগুলো 1937-এ লাগানো হয়েছিল, এই পাইন গাছগুলো, পাইন ফরেস্ট একটা। তো এখানে এই জন্য এটাকে 37 বলে। এখান থেকে ঘন জঙ্গলটা শুরু হলো জাস্ট, তো এক্সাইটেড লাগছে, কখনো এরকম জঙ্গল ট্যুর আগে করিনি। এই যে, এসো আস্তে আস্তে এসো। চকচক করলেই শোনা হয় না, কেউ কেউ আমার মতো হিরেও হয়। আরে বাস, হ্যাঁ, অন্যরকম দেখতে পাথরগুলো। রাস্তাটা খুবই খারাপ এখানে। তোমার শ্বশুর এসে পাঠিয়ে দেবে তো রাস্তা। হ্যাঁ, জঙ্গলের রাস্তা আর কি ভালো। গাছ লাগায় না, চন্দন গাছও আছে। মাইসোর থেকে স্যান্ডেল নিয়ে এলাম, মাইসোর থেকে কত স্যান্ডেল নিয়ে এলাম, এখানে তুলে নিয়ে গিয়ে ট্রেকিং करते ना कितना टाइम लगता है? 9.5 किलोमीटर है नीचे। আচ্ছা, এইটা পড়েছি, এখান থেকে মঙ্কু হেঁটে চলে যায়। আচ্ছা, 9.5 কিলোমিটার, 9.5 किलोमीटर মানে। আচ্ছা, 5 ঘন্টা তো লাগবেই। हाँ, हम लोग साल में एक ही बार जाते हैं। আচ্ছা, क्योंकि
ওই একটা করে পরের বার 9.5 কিলোমিটার ট্রেকের প্ল্যান চলছে মংপু যাওয়ার। সব লাঠি নিয়ে যাচ্ছে, বয়স্ক তো, আমি একমাত্র ইয়ং এখানে। না লাঠি তো আসছে অনেকে। হ্যাঁ, বুড়ো বয়সের সম্বল। এই এক ধরনের সবুজ সবুজ ফল দেখতে পাচ্ছ, দাঁড়াও লাঠি দিয়ে দেখাতে হবে। এই যে এইগুলো থেকে খবরের কাগজ, পেপার এসব বানানো হয়। जब इसे फल लगता है ना वो पाखी बहुत खाती है। ফল হলে এটা পাখি খায় প্রচুর। রজনীগন্ধার মতো দেখতে অনেকটা। হ্যাঁ ইরি বাবা, এগুলো কিরম দেখতে গো? তুমি আমার জুতো নিয়েছো, আমি তোমার জুতো নিয়েছি। সাবধানে দেখে দেখে নেবো। এই হলো কালাপগড়ির গেট। ও, এই জায়গায় এসে শুধু থেকে যেতে হয় একা। তুলে নিয়ে যাবে বাঘে, সেটা পরের কথা। এখানেও একটা ঘন্টা আছে। হ্যাঁ, এখানে জল কখনো শুকোয় না, মানে এখানের কোনো জলের উৎসও নেই। তো এটার জল এরকমই থাকে সারা বছর। আর ওইখানে যে পাথরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ওনারা এটাকে শিব মানেন, ভগবান শিব মানেন। তো এখানে যেই যা মানত করে, এই যে পুরো গোলটা দিয়ে ঘুরতে হয়, দিয়ে ঘুরে মানত করতে হয়, যা মানত করা হয় সেটা নাকি সম্পূর্ণ হয়। তো আমরাও করব, চলো। এই রাস্তাটা দিয়ে কয়েকটা চিতাবাঘ, মানে চিতাবাঘের রাস্তা যাওয়ার এটা। তো ভেতরে ক্যামেরা লাগানো হয়েছে। এখন 4টে না 6টা চিতাবাঘ আছে, আর পরের বছর আবার কটা বাড়ে সেটা দেখার। এই যে এখানে যেদিন কালকেই ব্ল্যাক পান্থার মানে দেখা দিয়েছিল, যারা এসেছিল বলল। তো এখানে ধস্তাধস্তি হয়েছে, সেটা এখনো থেকে গেছে। ফ্রুট প্রিন্টও ছিল, বাট উঠে গেছে মনে হচ্ছে। কালকে আমরা দেখলাম, যারা এসছিলেন ফোনে ছবি তুলে নিয়ে গিয়েছিলেন। এই যে হালকা হালকা এখনো আছে। এই যে এইখানটায় হয়েছে মেনলি। তো গোটা জঙ্গলটায় কোনো জলাশয় বা পুকুর টাইপের কোনো জল নেই। তো এইখানেই সবাই জল খেতে আসে পশুরা, আর এই জলটা কোনোদিন শুকায় না। তো আর একটা কথা, আমাদের যে দাদা আছে উনি বললেন যে যখন বৃষ্টি হয়, এখানে তো প্রচণ্ড জোর বৃষ্টি হয়, কিন্তু এই সীমানাটার ওপরে জল ওঠে না, এইটুকুই জল থাকে। তো অ্যাকচুয়ালি এই জায়গাটাকে ওনারা ধর্মীয় স্থান হিসাবেই মানেন, মানে এখানে ওরা পুজো করতেও আসে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ঠাকুরের সমস্ত ছবি, মানত করে যারা, মানত পূর্ণ হয় আসে। তো ফর্চুনেটলি আমাদের আজকে ব্রেকফাস্টে আলুর পরোটা, সবজি আর ডিম ভাজা দেওয়ার কথা ছিল, বাট ডিম খেলে তো আর এই জায়গাটাকে ঘোরা যেত না। আর ওরা ডিম ভাজাটা আজকে দেয়নি, আর আমরা বলতেও ভুলে গেছি। তো ডিমটা খাওয়া হয়নি বলে এখানটা দেখতে পেলাম, আর মানতটাও করতে পারলাম। এটা খট আওয়াজ হয়ে আমার বউ একটু ভয় পেয়ে গেছে। কিছু তো একটা ওই সাইডে, ওই সাইডে, ওই সাইডে, দেখো দেখো দেখো, আরে ওদিকে। ও বারে বা, নিজে ভয় দেখালো তো, বাঘ বাঘ করে বলবে শ্বশুর বর মিলে। পিঁপড়ে না আমি হচ্ছে দেখাবার জন্য, হয়তো জঙ্গলের পিঁপড়ে তো অন্যরকম হবে, এটা হয়েছে। বাঘ দেখাচ্ছে। যে পাইন ফরেস্টটার মধ্যে দিয়ে গেলাম, যাওয়ার সময় যেটা দেখালাম সেটার মধ্যে এখন এসেছি আমরা। এরকম পাইন ফরেস্ট আমার প্রচণ্ড ভালো লাগে। উটিতে যখন গিয়েছিলাম, উটিতেও একটা পেয়েছিলাম পাইন ফরেস্ট। অসাধারণ লাগে এরকম নিস্তব্ধ জায়গা। কুয়াশা আছে আর হালকা হালকা রোদ্দুর উঠেছে, দারুণ লাগছে দেখতে। আরও নিচে যাব আমরা, এখান দিয়ে এই রাস্তাটা দিয়ে যাব হেঁটে হেঁটে আরও নিচে। নিচে কি আছে চলো তোমাদের সেটাও দেখাবো।
फाइन फॉरेस्ट यही আমি ফার্স্ট। जैसे हम लोग थोड़ा नीचे उठे ছবিগুলোকে তুললো। আরে কবে রাস্তাটা বাবু কিছু মেরে খেয়েছে এখানে, पाखी पाखी পাখি মেরে খেয়েছে এখানে। এটা একটা ফলস, কিন্তু এখন জল নেই, বর্ষাকালে জল হয়, জল আসে এখান দিয়ে, অনেক জল থাকে। প্রচুর জল থাকে। এই যে এখান দিয়ে চলে যায়, যে যাবার সে তো যাবে। এই যে সোজা একদম। বর্ষাকালে দারুণ লাগতো দেখতে, নিচে একদম থাকতো বেশ করে। এই রাস্তাটা দিয়ে এবার আমরা আমাদের হোমস্টেটার দিকে চলে যাব। আমাদের ট্রেক আজকের মতো শেষ হলো। আমরা এই সিঁড়ি দিয়ে উঠছি, আর এখানে এই হোমস্টেটা এই ফুলগুলো লাগানো আছে, কি দারুণ লাগছে দেখতে। প্রত্যেকটা জায়গায়, এখানে এখানে আবার ওইখানটায়ও আছে, ওপরটায়। এই হোমস্টেটায় অসাধারণ অসাধারণ ফুল গাছ আছে। দুপুরের লাঞ্চ সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি আবার একটু আশেপাশের গ্রামগুলো ঘুরতে। তো এসে আবার সন্ধেবেলা আজকে এখানে মোমো হবে, তো একটু হজমটা করতে হবে তার আগে। তো একটু হেঁটে হেঁটে এখানগুলো ঘুরবো, আশেপাশের গ্রামগুলো। কালও বেরিয়েছিলাম আর আজকেও ঘুরবো একটু। আজকে আমাদের চটকপুরের ভ্রমণটা শেষ হলো। তো এরপর আমরা বেরোবো রঙ্গারুনের উদ্দেশ্যে কালকে সকালে। তো চটকপুরটা খুব সুন্দর একটা জায়গা। যারা একটু শান্তির জন্য আসতে চাইছো, গাড়ি ঘোড়ার আওয়াজ না চাইছো, মানে একদম গ্রামের মধ্যে থাকতে চাইছো, সে একবার চটকপুর ঘুরে যেও, খুব ভালো লাগবে। একদম পাহাড়ের মধ্যিখানে, আর এখানে সমস্তগুলোই হোমস্টে। আর এদের, আমরা যে হোমস্টেটায় আছি তাদের খাওয়ার দাওয়ার ব্যবহার সব কিছুই একদম খুবই ভালো। খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই মানে বলা উচিত নয়, অসাধারণ খাওয়ার দাওয়ার। আর এদের ব্যবহারও অসাধারণ, আর রুমগুলোও খুব পরিষ্কার, গিজারের সুবিধাও আছে, অসুবিধা হবে না। আর যারা ভাবছো চটকপুর কী করে আসবে, তারা, আমরা কী করে এসে সেটাও তোমাদের বলছি। আমরা এসেছিলাম এখান থেকেই, আমাদের গাড়ি বুকিং করা ছিল। তোমরা যদি চাও ড্রাইভারের নাম্বার আমরা দিয়ে দেবো, আমি দিয়ে দেবো কমেন্টে, বা কোথাও আমাকে পিং করো, আমি দিয়ে দেবো। তো আর এখানের আমরা যে হোমস্টেতে আছি সেই নাম্বারটাও দিয়ে দেবো স্ক্রিনে। তো এনজিপি থেকে আমাদের গাড়ি চলে এসেছিলো আমাদেরকে পিক করতে। তো রোহিণীর রাস্তা ধরে আমরা সোনাদা অবধি এলাম, সোনাদা থেকে অন্য একটা মোড় ঘুরিয়ে গাড়িটা নিয়ে এলো চটকপুরে। আর আমাদের একদম হোমস্টের সামনে অবধি গাড়ি চলে এসেছিলো, তাই কোনো প্রবলেম হয়নি। আমাদের হোমস্টেটার নাম হচ্ছে পেমা হোমস্টে। আর এখানে অনেক অনেক ধরনের হোমস্টে আছে, তো তোমরা যে কোনো একটা বুক করে নিতে পারো, বা এটাও খুব ভালো, এটাও বুক করতে পারো। যদি বুক করতে চাও স্ক্রিনের নাম্বারটায় কল করে নিও, কল করে যোগাযোগ করে নিও। আর তোমরাও জানিও চটকপুর তোমাদের কেমন লাগলো দেখতে আমার ভ্লগে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর ভ্রমণ প্রেমীদের সঙ্গে শেয়ার করে দিও। তোমাদের জন্য আমাদের হোমস্টে যেটা আমরা ছিলাম পেমা, তো তার আরেক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আরও একটা কথা জানিয়ে রাখি, যদি তোমরা এই হোমস্টেটায় থাকো অবশ্যই এদের মোমোটা ট্রাই করো, অসাধারণ মোমো বানায় এরা।